হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে শাওন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আমরা ব্লগিং করে কীভাবে ইনকাম করতে পারি আর ব্লগিং করে কীভাবে আমরা ভালো একটা ক্যারিয়ার করতে পারি। সো ভিউয়ার্স, তার আগে একটা জিনিস না দেখালে নয়, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এটা হচ্ছে একটা স্বপ্নের মতো একটা বিষয়। গুগল অ্যাডসেন্সের চিঠি এই দেখেন, গুগল অ্যাডসেন্সের চিঠি। গুগল অ্যাডসেন্সের চিঠি পাওয়াটা এবং গুগল অ্যাডসেন্স পাওয়াটা এখন বর্তমানে একটা স্বপ্নের মতো হয়ে গেছে, একটা স্বর্ণের হরিণ হয়ে গেছে। গুগল অ্যাডসেন্স খুবই হার্ড হয়ে গেছে, যার জন্য আমরা অ্যাভেলেবেলও গুগল অ্যাডসেন্স পাচ্ছি না। এবং গুগল অ্যাডসেন্স যদিও পাই, আমরা হাতে আমরা চিঠিটা পাচ্ছি না, বা আমাদের কোনো ভুলের কারণে হয়তো বা আমাদের গুগল অ্যাডসেন্সটা সাসপেন্ড হয়ে যাচ্ছে। সো বিষয়টা আসলে স্বপ্নের মতো ছিল। আমিও একবার ভাবতাম যে আমেরিকা থেকে আমার কাছে একটা চিঠি আসবে, এটা গুগলতে কখন আসবে, এটা কি আদৌ আমার দ্বারা পসিবল কিনা, বা আমি কখনো সাকসেস হতে পারবো কিনা, সেটা আপনার স্বপ্নের মতো ছিল। বাট সেটা আজকে সত্যি হয়ে গেল। কালকে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার কল আসলো যে আমার চিঠি আসছে। সত্যি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তখনের মোমেন্ট আসলে বলে বোঝাতে পারবো না। সো আর এই চিঠিটা আগে বলে রাখি, এই চিঠিটা আমার ইউটিউব চ্যানেলের জন্য নয়, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া। কারণ হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে দুইটা ওয়েতে ইনকাম করা যায়। একটা হচ্ছে ইউটিউবিং করে, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইট মনিটাইজ করে। সো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি খুব সুন্দর করে ইজিলি একটা ইনকামের রাস্তা, বেসিক একটা ইনকামের রাস্তা বের করতে পারবেন। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ব্লগিং করে ইনকাম করতে পারবেন। আর ইউটিউবিং তো সেটা আপনারা জানেনই। সো ভিউয়ার্স, বেশি কথা না বলে আমি মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। সো যাওয়ার আগে একটা কথা না বললেন, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন। কারণ আমি যখন ফ্রিল্যান্সিংয়ে নতুন নতুন আপডেট দিব, ইনকামের বিভিন্ন ওয়েনে আপডেট দেবো, সেগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন সবার আগে। আর আমার অল সাবস্ক্রাইবারকে মেনি মেনি থ্যাঙ্কস ফর আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আর সবার জন্য শুভকামনা করতেছি। সো আমি চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের টপিকটা হবে ব্লগিং। ব্লগিং নিয়ে আমরা কীভাবে ইনকাম করতে পারি। সো অনলাইন ইনকাম দুইটা ওয়েতে ইনকাম করার যায়, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। সো অ্যাক্টিভ ইনকামটাকে আমি সেটা বলি, আপনি যদি কারো বাসায় কাজ করেন বা কারো অধীনে কাজ করেন, ধরেন সাপোজ সে আপনাকে পার ডে 100 টাকা করে দেবে বা পার ঘন্টা 100 টাকা করে দেবে। আপনি যদি কাজে যান তাহলে কিন্তু আপনার ইনকামটা হবে। সাপোজ লাগে একটা রিক্সা চালক, সে যদি রিক্সা চালায়, আজকে যদি সে রিক্সাতে চালায় তাহলে তার ইনকাম হবে 200 টাকা, 500 টাকা, এমনকি 1000 টাকা হতে পারে। বাট সে যদি আজকে রিক্সা চালাতে না যায় বা সে যদি রাস্তায় না যায়, রিক্সা না চালায়, তাহলে তার কোনো ইনকাম হবে না। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি একটা গাছ রোপণ করলেন, একটা বীজ রোপণ করলেন, এটা যখন গাছে পরিণত হলো তখন তার থেকে অটোমেটিকলি আপনি ফল পাবেন। তার জন্য আপনার এক্সট্রা বেশি কিছু করতে হবে না, জাস্ট খালি তার একটু পরিচর্যা করবেন। সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সো অনলাইন ইনকাম দুইটা ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সো অ্যাক্টিভ ইনকাম কোনটা আমি সেটা বলি, আপনি যদি একটা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, আপনি যদি একটা ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট মেক করে থাকেন, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে 10টা কাজ দেয় তাহলে 10টা কাজের পেমেন্ট আপনাকে করবে, বা কাজটা শেষ হলে কিন্তু আপনি কোনো পেমেন্ট আর পাবেন না, কারণ আপনি ক্লায়েন্টের প্রজেক্টটা কমপ্লিট করে দিয়েছেন। বাট প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি যদি সিপি মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা গুগল অ্যাডসেন্সে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন, এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। গুগল অ্যাডসেন্স, ইউটিউব এবং ওয়েবসাইট হচ্ছে আপনার একটা সাজানো বাগান, বা আপনি একটা ফলের গাছ বলতে পারেন। আপনি ফলের গাছটা যখন রোপণ করবেন, গাছটা যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন সেই গাছটা থেকে আপনি ফল খেতে পারবেন, আর সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের মানি ইনকাম। সো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি ব্লগিং এর মূল টপিকসে। আমাদের ব্লগিং করতে হলে আমাদের জানতে হবে ব্লগিং জিনিসটা কি, হোয়াট ইজ ব্লগিং, এবং ব্লগিং করতে করতে আমাদের কি কি লাগে, ব্লগিং করতে আমাদের কি স্কিল নিডেড, এবং ব্লগিং থেকে আমরা কিভাবে ইনকামটা করব, সবার আগে এটা আসে আমাদের মাথায়। সো আমরা বেসিক একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি ব্লগিং জিনিসটা কি। ব্লগিং হচ্ছে আপনার নিজের লেখা, আপনি লেখা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করবেন। সেটা হতে পারে আপনি কবিতা লিখতে পারেন, আপনার একটা বাংলা ওয়েবসাইট আছে, সেখানে আপনি কবিতা নিয়ে লেখালেখি করেন। ধরে নিলাম আপনি একটা ইংলিশ টিচার, আপনি ইংলিশ লিটারেচার অনেক বেশি পড়াশোনা করেন, সো এগুলো আপনি আপনার ওয়েবসাইটে লিখে লিখে পাবলিশ করবেন। অথবা আপনি একজন ডক্টর,
অথবা আপনি হেলথ টিপসের উপর আপনার ভালো এক্সপার্ট আছে বা দক্ষতা আছে, ওই বিষয়ে আপনি লেখালেখি করবেন। ধরুন আমি যেমন নিজে ফ্রিল্যান্সিং করি, আমি ফ্রিল্যান্সিং এর উপর লেখালেখি করি, আমার ইউটিউবের ভিডিওগুলো কিন্তু আমি ফ্রিল্যান্সিং এর উপর করা দেয়, কারণ এই বিষয়ে আমি জানি। সো ভিউয়ার, আপনি আপনার নিজের লেখা কারো কপি কোনো না, আপনার নিজের লেখা, ইউনিক লেখা আপনি একটা ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করবেন। আপনার মনের কথাগুলো পাবলিশ করবেন, কোনো একটা যেন এটা মানুষের উপকারের জন্য হয়। কারণ মানুষের উপকারের জন্য যদি না হয় তাহলে কিন্তু মানুষ আপনার ওয়েবসাইটে আসবে না। মানুষ যদি বেনিফিট পায় দেন আপনার ওয়েবসাইটে আসবে। আপনি আমার ইউটিউব ভিডিওটি কেন দেখবেন? আজকে আমার এই ভিডিওটা থেকে আপনি ব্লগিং জিনিসটা কি জানবেন, দেন নেক্সট ভিডিও দেখতে আসবেন। কারণ আপনার আমার ভিডিওতে যদি ভালো কিছু না থাকে তাহলে কিন্তু আপনি দেখতে আসবেন না। আমি যদি কথা বলি, আপনার বকিচকি করে পুরো ভিডিওটা শেষ করে দিই, দেন আপনি কিন্তু আমার ভিডিওটা নেক্সটে আর কখনোই আসবেন আমার ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, আপনার ওয়েবসাইটের মধ্যে লেখা থাকতে হবে যেন আপনার ভিজিটর বা যারা পড়তে আসবে, কোনো কিছু শিখতে আসবে, জানতে আসবে, সেজন্য কিছু পায়। সো আপনার মনের কথা বা আপনার কোনো একটা বিষয় লেখালেখি করে আপনার একটা ওয়েবসাইটে পাবলিশ করাটাকে ব্লগিং বলা হয়। সেটা কোনো একটা টপিকসের উপর হতে পারে, সেটা হতে পারে আপনার আপনার সাহিত্যের উপর, সেটা হতে পারে আপনার ফ্রিল্যান্সিং এর উপর, সেটা হতে পারে ওয়েবের উপর, সেটা হতে পারে হেলথের উপর, ইটিসি। আপনি যে কোনো বিষয়ে সেখানে লেখালেখি করতে পারেন, অথবা সেটা আপনার নিউজও হতে পারে। আপনি নিউজ পোর্টালগুলো লিখে লিখে পাবলিশ করতে পারেন, আপনি একটা নিউজ ওয়েবসাইট বানিয়ে, সেটাও ফ্রিল্যান্সিং বলা হয়, সেটাও ব্লগিং বলা যেতে পারে। সো তাহলে আমরা জেনে নিলাম ব্লগিং জিনিসটা কি। এখন আমাদের জানতে হবে ব্লগিং করতে হলে আমাদের কি কি লাগবে। ব্লগিং করতে হলে ফার্স্ট অফ অল আমার একটা ইমেল লাগবে, আর সেকেন্ড হচ্ছে আমার একটা ওয়েবসাইট লাগবে। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে আমি তো ওয়েবসাইট মেক করতে পারি না, তাহলে আমি কি করে ওয়েবসাইট বানাবো? হ্যাঁ, এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওটা আমি আপনাকে একটা সিরিজ টিউটোরিয়াল দেব। এই ভিডিওর মাধ্যমে ব্লগিং কি, ব্লগিং জিনিসটা কি, ওয়েবসাইটটা মেক করতে হবে কি করে, এবং কিভাবে এ টু জেড মেক করে, কিভাবে আর্টিকেল লিখতে হবে, কিভাবে আপনার ওয়েবসাইটে কাস্টমাইজ করতে হবে, কি করে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভড হয়ে যাবে। এ টু জেড আমি একটা সিরিজ টিউটোরিয়াল দেবে। সো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটাকে ফলো করুন, তাহলে আপনারই লাভ হবে। তাহলে ব্লগের জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে আমার একটা ইমেল লাগবে, কারণ ইমেলের মাধ্যমে আমার ব্লগিংয়ে আমার ওয়েবসাইটে এন্ট্রি করতে হবে, আর একটা ওয়েবসাইট লাগবে। দেন হচ্ছে ওয়েবসাইটকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে, এ টু জেড যেমন দেখতে যাতে সুন্দর লাগে। থার্ড যে বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে ব্লগিং করতে হলে আমার কি কি স্কিল লাগবে, এগুলো হচ্ছে মেইন। ইউটিউব দেখে আমরা একটু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখি, ইভেন অনেক চ্যানেল আছে ফ্রিতে ওয়েবসাইট বানানোর। হ্যাঁ, আপনার হতে পারে আমার তো টাকা নাই, তাহলে আমি কি করে ওয়েবসাইট বানাবো? একদম টোটালি ফ্রি অফ কস্টে একটা ওয়েবসাইট মেক করা, থিম কাস্টমাইজ করা, এটু যেটা দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে, সিরিজ টিউটোরিয়ালের মাধ্যমে। সবগুলো যদি একদিনে দিয়ে দিই তাহলে হবে না, একটা একটা ছোট ছোট ভিডিও করে আমি সিরিয়ালি ভাবে দেবো, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম এভাবে করে দেবো। সো ব্লগিং করতে হলে আমার যে যে স্কিলগুলো লাগবে সেটি হচ্ছে আপনার পার্টিকুলারলি কোনো একটা বিষয়ে আপনার নলেজ থাকতে হবে। এখন আপনি একটা ওয়েবসাইট মেক করলেন, এখন আপনার একটা বিষয় নলেজ নাই, আপনার থিঙ্কিং রাখতে হবে আপনার যে বিষয়টার উপর আপনার খুব বেশি ইন্টারেস্টেড, আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড, আপনার যে বিষয়ে আপনার লেখালেখি করতে ভালো লাগে, আপনার ভালো লাগার জিনিসটা তো আমরা কাজ করি, তাহলে আমরা বেশি ভালো সাকসেস করতে পারি। সো আপনার যে জিনিসটা ভালো লাগে ওই জিনিসটা নিয়ে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তার মানে আমাদের একটা বিষয়ের পার্টিকুলারলি বিষয়ের উপর আমাদের স্কিল থাকতে হবে। দেন হচ্ছে আমাদের আর্টিকেল রাইট করা জানতে হবে। এখন আমি যদি কারো ওয়েবসাইট থেকে কপি করে না আমার ওয়েবসাইটে পাবলিশ করে দিলাম, তাহলে এগুলো কখনোই আমার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভেড করবে না। কারণ হচ্ছে গুগলের আর্টিকেল পাবলিশ করতে হলে আপনাকে 100% ইউনিক থাকতে হবে। ইউনিক আর্টিকেল ছাড়া কখনোই প্লাগারিজম আর্টিকেল গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভড হয় না। তার মানে আমাদের আর্টিকেল রাইট করে জানতে হবে, ওয়ার্ডপ্রেস সিও জানতে হবে, ওয়ান পেজ সিও জানতে হবে, ওয়েবসাইট এসইও করে জানতে হবে, ইভেন আর্টিকেলটা অপটিমাইজ করে জানতে হবে। আর তারপর হচ্ছে কারো কপি ইমেজ আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, গুগল থেকে আপনার পিক নিতে পারবেন, যেগুলো রিউজ রাইট আছে এগুলো আপনি নিতে পারবেন, নো প্রবলেম। এগুলো আপনি রিসার্চ করে ইউজ করতে পারেন, সেটাতে কোনো প্রবলেম হবে না। আর
তারপরে যে বিষয়টা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে জানতে হবে, আমাদেরকে লোয়ার একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। কিওয়ার্ড জিনিসটা কি সেটাও একটা বিষয়। কিওয়ার্ড হচ্ছে আপনি যদি ইউটিউবে সার্চ বা গুগলে সার্চ করেন হাউ টু মেক মানি ফ্রম ধরেন truelancer.com, হাউ টু মেক মানি ফ্রম অনলাইন, এখানে কি, এখানে মেন কিওয়ার্ডটা কিন্তু মেক মানি ফ্রম অনলাইন, অনলাইন হচ্ছে মেন কিওয়ার্ড। আমি যদি সার্চ করি হাউ টু ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, তার মানে কি নোটপ্যাড প্লাস প্লাস তো মেইন কিওয়ার্ড, সো এটাকে কিওয়ার্ড রিসার্চ বলে। আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন। সো গুগল অনেকগুলো ওয়ে আছে কিওয়ার্ড রিসার্চ ভলিউমগুলো দেখার জন্য, তার মধ্যে আপনাকে লোয়ার কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এগুলো ইনশাল্লাহ সিরিয়ালি টিউটোরিয়ালে সবগুলো পাবেন। তারপরে যে বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় থাকে, আমি ওয়েবসাইট বিল্ড করলাম, আমার যে যে স্কিলগুলো সবগুলো আছে, এখন আমি ওয়েবসাইট থেকে কিভাবে ইনকামটা করব। হ্যাঁ, গুগল ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইনকাম করতে চান, তাহলে সিমিলারলি ভাবে ইউটিউবিং এর মতোই ইউটিউবে একটা শর্ত হচ্ছে 1 বছরের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে ফুলফিল করতে হবে। বাট আপনার ওয়েবসাইটে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনি সারা জীবনে চাইলে আপনি সারা জীবনে যদি একবার এফোর্ট করতে পারেন তাও হবে। বাট আমরা তো যেহেতু কাজ করব আমাদের বেনিফিটের জন্য, আমরা তো সারা দিন বসে থাকবো না, অ্যাক্টিভলি কাজ করতে হবে। সো সর্বনিম্ন 10টা আর্টিকেল হলে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা হচ্ছে ছোটোখাটো একটা শর্ত। আর আপনার আর্টিকেলগুলো 100% ইউনিক থাকতে হবে এবং আর্টিকেলের সাইজগুলো 1000 থেকে 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে হলে সবচেয়ে বেস্ট হয়। তার মানে আপনারা জানতে পারলেন আমরা ইনকামটা করব গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। সো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভড হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে যখন $10 পূর্ণ হবে, তখন গুগল থেকে একটা অ্যাডসেন্সের অ্যাকাউন্টে আপনার একটা মেল আসবে যে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে এভাবে, একটা গুগল অ্যাডসেন্স আমাদের একটা চিঠি আসবে, চিঠির মধ্যে 6টা কোড থাকবে। এই কোডটা দিয়ে আপনার গুগল অ্যাডসেন্সটা ভেরিফাই করে নিতে হবে, অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। কারণ আপনি যদি অ্যাড্রেস ভেরিফাই না করতে পারেন, তাহলে গুগল অ্যাডসেন্সে ইনকাম কখনো আপনি খেতে পারবেন না, আপনি ব্যাংকে কখনোই ট্রান্সফার করতে পারবেন না আপনার টাকাগুলো। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা যখন আপনার হাতে পেয়ে যাবেন, দেন আপনি গুগল অ্যাডসেন্সে সাকসেস, দেন আপনি ইনকাম করবেন আর টাকাগুলো তুলবেন। এখন কথা হচ্ছে গুগল অ্যাডসেন্সে টাকাগুলো জমা হলো আমি কিভাবে নেব। হ্যাঁ, খুব ইজি। গুগল অ্যাডসেন্সে টাকাগুলো যদি জমে, তাহলে আপনি আপনার বাংলাদেশ যে কোনো লোকাল ব্যাংকে নিতে পারেন, অথবা আপনি রকেটে নিতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি ব্লগিং জিনিসটা কি এবং ব্লগিং করতে হলে আমাদের কী কী স্কিল লাগবে, ইভেন ব্লগিং থেকে কীভাবে আমরা টাকাটা ইনকাম করতে পারি, এ টু জেড বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ব্লগিং নিয়ে, তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আনসার দিতে ট্রাই করব। আর নেক্সট আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।